প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি রেশম সুতা। কিন্তু আপনি কি জানেন অতি সাধারণ একটি পোকা থেকে এভাবে তৈরি করা হয় এই মূল্যবান এবং রাজকীয় সুতা? চলুন দেখে নিই রেশম তৈরির সম্পূর্ণ যাত্রা। রেশম তৈরির প্রথম ধাপ হলো রেশম পোকার লালন পালন। এই পোকাগুলোর প্রাধান্য হলো তুঁত গাছের পাতা, তাই রেশম চাষের জন্য প্রথমে প্রচুর পরিমাণে তাজা তুঁত পাতা সংগ্রহ করা হয়। এরপর বড় বড় বাঁশের ডালা এই পোকাগুলোকে রাখা হয় এবং নিয়মিত তুঁত পাতা খেতে দেওয়া হয়। ক্ষুধা মেটাতে এই পোকাগুলো দিন রাত পাতা খেয়ে বড় হতে থাকে। নির্দিষ্ট সময় পর যখন পোকাগুলো পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন তারা পাতা খাওয়া বন্ধ করে দেয়। এই পর্যায়ে তারা নিজেদের শরীর থেকে এক ধরনের লালা নিঃসরণ করে এবং ধীরে ধীরে নিজেদের চারপাশে একটি শক্ত আবরণ তৈরি করে, যাকে আমরা কোকুন বা রেশম গুটি বলি। গুটিগুলো যখন শক্ত হয়ে যায় তখন বাঁশের বিশেষ কাঠামো থেকে এগুলো সংগ্রহ করা হয়। দেখুন ডালাবর্তী কি চমৎকার সোনালী আর সাদা রঙের রেশম গুটি। পরের ধাপে এই গুটিগুলোকে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করা হয়। এতে গুটির ভেতরে থাকা পোকাগুলো মারা যায় এবং সুতাগুলো আলগা হয়ে আসে। সেদ্ধ গুটি থেকে এরপর অত্যন্ত সূক্ষ্ম সুতার প্রান্ত খুঁজে বের করা হয় এবং বিশেষ চাকার সাহায্যে রেশমি সুতো পেঁচানো শুরু করা হয়। একটি কোকুন থেকে শত শত মিটার লম্বা সুতো পাওয়া যায়। রিল থেকে এই সুতোগুলোকে বড় ফ্রেমের ঝরকায় স্থানান্তর করা হয়। এই উজ্জ্বল সোনালী সুতাগুলোই হলো বিশুদ্ধ রেশম, যা তার চকচকে উজ্জ্বলতা আর টেকসই গুণের জন্য পৃথিবী জুড়ে সমাদৃত। সর্বশেষে রেশমি সুতাগুলো চলে যায় দক্ষ তাঁতিদের হাতে। আধুনিক বা হস্তচালিত তাঁতের সুনিপুণ কারুকাজে তৈরি হয় বিলাসবহুল রেশমি শাড়ি বা পোশাক। এভাবেই প্রকৃতির ক্ষুদ্র এক প্রকার পরিশ্রম আর মানুষের শৈল্পিক ছোঁয়ায় তৈরি হয় রাজকীয় এই পোশাক। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো দিয়ে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।